সামনে আসতেছে রমজান। রমজান আসে মূলত আমার আপনার জীবনের পরিবর্তন করার জন্য, ঠিক কিনা বলেন? নাকি রমজানে শুধু ইফতারে শুধু খাওন আর খাওন, সেহরিতে খাওন আর খাওন, আর ফতোয়া দেয় যে রমজান মাসে যে যত বেশি খাইতে পারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। এই কথা বলে রমজান মাস নয়, হালাল খাওয়ার যদি আপনি 12 মাস খান হালাল খাওয়ারের কোনো হিসাব দেওয়া লাগবে না, ঠিক কিনা বলেন? যদি আপনি হারাম খান, ও রমজান মাস কি আর রমজান ছাড়া কি, হারাম সব সময়ই গুনাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে রমজান দিয়েছে জীবনের পরিবর্তন করার জন্য, ভাগ্যের পরিবর্তন করার জন্য, আদর্শের পরিবর্তন করার জন্য। বছরের পর বছর রমজান আসে, 1 বছর পর পর রমজান আসে, আমরা খাই দাই উল্লাস করে প্রথম 10 দিন মোটামুটি নামাজ পড়ি। আস্তে আস্তে দিন যায়, মুসল্লির সংখ্যা কমে, ঠিক কিনা বলেন? প্রথম দিন দেখবেন তারাবিতে কত মানুষ, দ্বিতীয় দিন আস্তে করে একটু কমে যায়, লাস্টে আস্তে আস্তে কমে যায়। এরপরে শেষের দিকে 27 কদরে কোনো রকম দেখা গেলেও ঈদের কেনাকাটার কারণে মুসলমানেরা মসজিদে আসে না, ঠিক কিনা? কিন্তু রমজান এসেছিল জীবনের পরিবর্তন করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, নিশ্চয়ই রমজান মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক কিনা বলেন? 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম কি? সবাই বলেন শ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান মাস। তার 1 নাম্বার কারণ রমজান মাসে নাজিল হয়েছে কি? সবাই বলেন কি? এই রমজান মাসের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ, সেই দিনটা হচ্ছে কদরের রাত। কদরের রাত শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে কদরের রাতে নাজিল হয়েছে কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 77-78 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ কি আছে? খারাপ লাগতেছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন। 2 দিন পরেই তো রমজান, কারণ রমজান সম্মানিত হওয়ার কারণ হচ্ছে কোরআনের কারণে। তাহলে সেই কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি সম্মানিত? বলেন, এটা কি সম্মানিত? আল্লাহর রাসূল ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআন, নিশ্চয়ই দুনিয়ার কিছু মানুষদেরকে কোরআনের কারণে সম্মানিত করা হয়, আবার এই কোরআনের কারণে কিছু মানুষদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা? এই কোরআনের কাছে আসার কারণে হযরত ওমর 0 থেকে হিরো হয়ে গেছে, আর কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেল লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, ঠিক কিনা বলেন? কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? আসতেছে 2 দিন পরে রমজান, প্ল্যান করে ফেলেন মুরব্বী বাবারা যারা কোরআন পড়তে পারেন কিন্তু ভুল, ইমাম সাহেবের কাছে রমজান মাসে ভুলটাকে শুদ্ধ করতে হবে। কথা কয় না? আর যারা পড়তেই পারেন না, অন্তত 10 টাকার কায়দা নিয়ে ইমাম সাহেবের কাছে আলিফ বা তাসা শেখার চেষ্টা করেন। আপনি যদি মারা যান, অন্তত কিয়ামতের দিন তালবে ইলম হিসাবে আল্লাহ পাক মাফ করে দিবে, কোন আল্লাহুম্মা আমিন। কিন্তু শিখার দরকার আছে না নাই? আমার দেশের মুরব্বীরা কোন জমির দাগ নাম্বার কত, এসআর নাম্বার, পরসা নাম্বার, আরো কত কিছু আছে মুরব্বী বাবার মুখস্থ, কিন্তু কোরআনের 2-1টা ওই সূরা কুলুস আর সূরা ইখলাস ছাড়া কিছুই বলতে পারে না। আছে না নাই? আফসোস করতে হবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যদি আপনাকে জান্নাত দেয়, জান্নাতের সামনে দিয়ে আল্লাহ বলবে যে বান্দা ইকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো। যতগুলো কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করবা, ততগুলো তালা বিশিষ্ট আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বললেন তো সুবহানাল্লাহ। জানেন শুধু ওই কুলুস সূরা ওই 2 আয়াত নিয়েই পড়ে থাকা লাগবে, তাও তো অশুদ্ধ। আছে না নাই? আল্লাহ পাক প্রথম ওহী করেছেন কি পড়ো?
কথা কয় না, কি বড়? কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শক্ত সিদ্ধান্ত নিতে হবে এই রমজানে আমরা যারা অশুদ্ধ ভুল তেলাওয়াত করি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যারা কিছুই পারি না অন্তত কায়দা নিয়ে আলিফ বা তাসা হলেও শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর যারা এখনো শিখতে পারেন নাই, যাদের সন্তান আছে, যাদের নাতিপুতি আছে, অন্তত আপনাদের গ্রামায় সুন্দর মাদ্রাসা করেছেন, সন্তান দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তি একটা সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাতে পারে, আলেম বানাতে পারে, ওই হাফেজ যদি হালালকে হালাল হারামকে হারাম মেনে জীবন যাপন করে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নামে যাওয়া এরকম 14 জন ব্যক্তিকে তার পরিবারের ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। একটা সন্তানকে যদি হাফেজ বানান, একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন, প্রকৃত হাফেজ প্রকৃত আলেমকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বলা হবে ওই যে তোমার বাবা জাহান্নামে আছে, তোমার দাদা জাহান্নামে আছে, এমন 14 জন ব্যক্তিকে আল্লাহর কোরআনের হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন কোরআনের হাফেজ বানাবে যারা, হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে দাদা, হতে পারে দাদি, কিয়ামতের দিন তাদেরকে নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ কোন। এরকম জান্নাতের সিংহাসনে বসানো হবে। অন্য অন্য নবী রাসূল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলবে ভাই ফেরেশতা ওরা কি নবী নাকি রাসূল? ফেরেশতারা বলবে না, তারা নবীও না, তারা রাসূলও না, তারা হচ্ছে আখিরি জামানার ওই সমস্ত ব্যক্তি যারা তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানিয়েছে। আল্লাহ পাক তাদেরকে আজকে জান্নাতের মুকুট আর জান্নাতের সিংহাসনে বসে সম্মানিত করেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের হাফেজ সন্তানদেরকে বানানোর দরকার আছে না নাই? তাহলে রমজান মাস শুধু রমজান মাস না, রমজান মাস হচ্ছে কোরআনের মাস, ঠিক কি না? কোরআন শিখবেন তো ইনশাল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। 2 নাম্বার, রমজান মাস হচ্ছে কিয়ামের মাস। কিসের মাস? কিয়াম মানে রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সারা দিন রোজা রাখবে এবং রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করবে। দাঁড়িয়ে ইবাদত করা মানে নামাজ পড়া। কি পড়া? অনেক মুফাসসির ইকরাম বলেছে সেটা হতে পারে তারাবি, হতে পারে তাহাজ্জুদ। আচ্ছা দেখেন রমজানে তো সেহরি খাওয়ার জন্য উঠতেই হয় আমাদের, নাকি? যদি সেই সময় অন্তত 2 রাকাত করে তার 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি, প্রিয় করে নেবে কে? আল্লাহ। বলেন না কেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সারা দিন সিয়াম সাধনা পালন করবে এবং রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করবে, তার বিগত 1 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে রমজান মাস হচ্ছে কোরআনের মাস, রমজান মাস হচ্ছে কিয়ামের মাস, রমজান মাস হচ্ছে সিয়ামের মাস। কি সিয়াম? ঘরে খাবার থাকার পরেও আল্লাহর হুকুমে আমরা দিনের বেলায় খাই না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হুকুম যে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ঘরের হালাল খাবার খাওয়া যাবে, হুকুম কার? ওই হুকুম রমজান মাসে আমরা পালন করি কিনা? ওই আল্লাহই বলেছেন রমজান মাস হোক আর রমজান ছাড়া হোক সুদ খাওয়া যাবে না। তাহলে ওই বিধান মানার দরকার আছে না নাই? তার মানে মূল কথা রমজানের শিক্ষা হচ্ছে কোরআন আমাদেরকে যা আদেশ করেছে তা মানব, যা নিষেধ করেছে তা আমরা ছেড়ে দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। জোরে কন না সুবহানাল্লাহ। এটা কি সম্মানিত? বলেন এটা কি সম্মানিত? আল্লাহর রাসূল ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআন, নিশ্চয়ই দুনিয়ার কিছু মানুষদেরকে কোরআনের কারণে সম্মানিত করা হয়, আবার এই কোরআনের কারণে কিছু মানুষদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা? এই কোরআনের কাছে আসার কারণে হযরত ওমর 0 থেকে হিরো হয়ে গেছে, আর কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেল লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, ঠিক কিনা বলেন? কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে?